আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সোনালী মুরগির বাচ্চা এবং কিং কোয়েলের বাচ্চার আজকে প্রায় 6 থেকে 7 দিন হয়েছে বয়স। আজকে ওদেরকে রানীক্ষেত ভ্যাকসিন করব। তো রানীক্ষেত ভ্যাকসিন করার কিছু কিছু নিয়ম আছে, যা আমরা নতুন যারা খামারি শুরু করতেছি তারা হয়তো বা জানি না। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, যেদিন রানীক্ষেত ভ্যাকসিন করাবেন সেদিন বাচ্চাদেরকে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া যাবে না। যে আমাকে তারা এই প্যাকেট করে তারপর বরফ দিয়ে দিছিল ঠান্ডা। 6 সিসি মানে 6 সিসি 6 সিসির যে সিরিজটা আছে এই সিরিজটা আপনারা যদি 300 ডোজের হয়ে থাকে তাহলে 10 সিসি পানি নিবেন। পানিটা একটু বিশুদ্ধ করে নিবেন, এবং আগে গরম পানিটা ফুটাইয়া তারপর যদি ফ্রিজ থাকে ফ্রিজে একটু ঠান্ডা করে নিবেন, তাহলে সবচাইতে ভালো হবে। তাতে 10 সিরিজ পানি নিয়েছি আমি। 27 সাল পর্যন্ত ডেট, 26 সালে তৈরি হয়েছে, 27 সাল পর্যন্ত ডেট আছে। এই যে করে এখানে পুশ করে দিবেন। দেখেন এই সিরিজে পানি কিন্তু আমনে আমনে টাইনা নিতেছে, আমি কিছু কিছু করতেছি। যখন মনে করেন যে আমনে আমনে এরকম যদি টাইনা নেয় তাহলে মনে করবেন আমাদের দেওয়া। এরকম আস্তে আস্তে করে আমনে আমনে টাইনা নেয়, নিজে ইচ্ছা যদি টাইনা নেয় তাহলে মনে করবেন যে আপনার ভ্যাকসিন ভালো আছে। তবে অনেকে বলে যে ভ্যাকসিন এরকম মানে এরকম ধরে এরকম ঝাঁকড়ান দিতে, যে এরকম করে আস্তে আস্তে করে এরকম কোনো সময় ঝাঁকড়ান দিবেন। এটার ভিতরে রানীক্ষেত ভাইরাস থাকে। এটার ভিতরে যখন আমরা এরকম ভাবে জোরে ঝাঁকড়ান দেই মরে যাওয়ার সম্ভাবনা থাকে, পরবর্তীতে কাজ না করার সম্ভাবনা, তো যখন ভাইরাস গুলো মরে যায় তখন আর কাজ না করার সম্ভাবনাই বেশি থাকে। আস্তে আস্তে সাবধানের সাথে বের করবেন, যাতে মানে অতিরিক্ত চাপ যাতে না পড়ে। এখন এইটা আমরা যে 10 সিরিজ পানি নিয়েছিলাম এটার সাথে ফুল সুন্দর করে মিক্সার করব। দেখেন পানিটার রং কিন্তু পরিবর্তন হয়ে যাইতেছে। এখন আমরা ভ্যাকসিন সিরিজের ভিতরে তুলে নিতেছি। চোখে 1 ফোঁটা করে দিবেন। করো। যখন ডোক গিলবে, ডোক গেলার মানে ওষুধটা ওর পেটের ভিতরে গেছে।